আচ্ছা তুমি আমাকে এটা বলো তো, এই আর ইজ ইকুয়াল টু এটা এটা কিভাবে লিখছো, মানে এটা কিভাবে বের করলা? তুমি রিয়াকশন রেটটা ডিরেক্টলি কি বের করতে পারো কোনোদিন? Yes, হ্যাঁ, যে মানে ডিডিটি অফ ওই যে কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম। আচ্ছা তোমার সাউন্ডটা ভালো মতো ক্লিয়ার আসছে না, আবার বলো তো কি বলছো। হ্যালো, কি হচ্ছে এগুলো? তোমার সাউন্ড ক্লিয়ার আসছে না কেন? নেটে প্রবলেম নাকি? আল্লাহ জানে। ডিডিটি অফ তুমি তুমি আমার সাউন্ড শুনতেছো ঠিক মতো? আচ্ছা আমি তোমাকে বলি, প্রথমে তুমি রিয়াকশন রেটটা কিভাবে বের করছো আমি জানি না। এটা কিভাবে বের করা লাগে এটা আমি তোমাকে তাও দেখাই দিচ্ছি। এটা হচ্ছে ওয়ান এর এ নাম্বারটা, মানে ওয়ান এর এ নাম্বারটাতে তোমার রিয়াকশন রেট বের করব। ওইটা আমি কিভাবে করতেছি দেখো। তোমার তোমার রিয়াকশনটা ছিল হচ্ছে 2NO2 প্লাস O2। তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছিল, সরি এটা 2 না, এটা তোমার 4 না 5, 4 হবে এটা। রিয়াকশন রেট কি হবে বলো তো? -1/4 DNO2 বাই DT। হ্যাঁ, তোমার তোমার সাউন্ডটা এখনো ক্লিয়ার আসছে না কেন? DO2/DT প্লাস হাফ। তোমার নেটে প্রবলেম মনে হচ্ছে আমার, আমার নেটে তো প্রবলেম দেখলাম না। DT এই, এটা বুঝছো? এখান থেকে এখান থেকে আমি রিয়াকশন রেটটা বের করব। যখন সরি তোমার সাউন্ড ক্লিয়ার না, তোমার কথা বুঝতেছি না কিছু। তুমি ফোনের নেট দিয়ে জয়েন করলে একটু ভালো হয়, তোমার মোবাইলের নেট দিয়ে জয়েন করলে ভালো হয়। এখানে NO2 যেটা আছে, NO2 এর কোয়েশ্চেনটা দেখি দাঁড়াও। এখানে NO2 এর যে ইয়াটা আছে ইনিশিয়াল, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন না, সরি, ফাইনাল কনসেন্ট্রেশন যেটা 5 সেকেন্ডে, সেটা থেকে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা মাইনাস করব। আর নিচে হচ্ছে 5 - 2। তাহলে এখান থেকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে যেটা আসবে এটাই হচ্ছে রিয়াকশন রেট। এটা হবে 3.95
ইন্টু 10 টু দি পাওয়ার -4 এত m/s। এটা হচ্ছে 1 এর a নাম্বার। তুমি এখানে কত লিখছো? 1.58। না, এটা হয়নি। আচ্ছা, 1 এর এটা আশা করি বুঝতে পারছো কিভাবে বের করতে হয়। তো এটা ইউজ করে বি নাম্বারে বাকিগুলা তোমাকে বের করতে হবে। এন্ড বি নাম্বারের এটা তোমরা বললে অনেক বড়, এটা অত বড় না, 3টা স্টেপের অঙ্ক। 3টা স্টেপের অঙ্ক দেখে আমি 8 নাম্বার দিচ্ছি ওটাতে। রেট ঠিক থাকলে আমি যে প্রসিডিউর করছি ওটা কি ঠিক ছিল? বি নাম্বার 1 এর বি 1 এর বি তুমি যেটা করছো, মানে এই যে তুমি যে এই জিনিসটা লিখছো, এটা এটা তো লজিক্যালি তো ঠিক হয় নাই। তুমি তো এই যে দেখো ইকুয়ালাইজেশন করো নাই, মানে রিঅ্যাকশনের এখানে যে কোনটা কত মোল ছিল না। আমি দেখি কোনটা কত মোল রিঅ্যাকশন করছে এটা তো এখানে লিখো নাই, তো আমি কিভাবে বুঝবো? তোমার তোমার সাউন্ডে আবার প্রবলেম করতে। আমার নেটে তো প্রবলেম না, আমি দেখছি। তুমি তোমার নেটটা একটু ঠিক করার ট্রাই করো। আমি 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 রেকর্ডিং করতেছি, ঠিক আছে? আমি বলি আমি রেকর্ডিং করতেছি, সমস্যা নাই, তুমি দেখো। আমি অ্যানসারটা বলে দিচ্ছি, তারপরে তুমি কোশ্চেন করবে, ঠিক আছে? আপাতত তোমার কথা আমি বুঝতেছি। আচ্ছা, এখানে 1 এর এ তে আমি এটা পাইছি। এটা হচ্ছে রিঅ্যাকশন রেট। এই রিঅ্যাকশন রেটটা ইউজ করে আমি সবগুলো অঙ্ক করব। দেখো, বি নাম্বারে কোশ্চেন মানে তোমার এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলা বের করতে বলছে। রিঅ্যাকশন রেট ইজ ইকুয়াল টু মাইনাস কি লিখবো, DNO2 ডিভাইডেড বাই এটা সরি কত হবে, 1/2 হবে, DNO2 ডিভাইডেড বাই DT। আমার হচ্ছে এক্স এর ভ্যালু যখন বের করব, তখন আমার কি করা লাগবে, 10 সেকেন্ড আর 5 সেকেন্ড, এই দুইটা আমি নিতে পারি, ঠিক আছে? তাহলে -1/2। আচ্ছা, রিঅ্যাকশন রেটটা কত? 3.95 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এটা আমি বসাইলাম, ঠিক আছে? -1/2 বসাইলাম। DNO2 সবসময় এখানে যখন ডিফারেন্স অফ NO2 বা ডিফারেন্স অফ কনসেন্ট্রেশন বের করবা, তখন অবশ্যই ফাইনাল কনসেন্ট্রেশন থেকে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে ফাইনাল কনসেন্ট্রেশন হচ্ছে x, আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। আর টাইম হচ্ছে কি, টাইম হচ্ছে 10 - 5, মানে ফাইনাল টাইম থেকে ইনিশিয়াল টাইমটা বিয়োগ করব। এবার এখান থেকে ক্যালকুলেট করবা এক্স এর ভ্যালুটা। এখন সাদিদ যেই ভুলটা করছে আমি এটা বলি, ওর হচ্ছে এক্স এর ভ্যালুটা নেগেটিভ আসছে। এখন এক্স এর ভ্যালু নেগেটিভ আসা মানে হচ্ছে যে ও যেটা বসাইছে, যখন ফর্মুলা বসাইছে, এখানে প্লাস মাইনাস উল্টাপাল্টা করছে। সামনে হয়তো মাইনাস দিছিল, কিন্তু এখানে ভিতরে যখন NO2 এর কনসেন্ট্রেশনের ডিফারেন্সটা বের করছে, ও মনে হয় 2.5টা আগে লিখছে, এক্স পরে লিখছে। এখন তোমাকে সবসময় মনে রাখতে হবে যে ফাইনাল কনসেন্ট্রেশন থেকে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটাই বের করতে হবে। উল্টাটা করলে তোমার অঙ্ক তো মিলবে না। আচ্ছা, আমরা যদি এটা করি তাহলে -x - 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইকুয়ালস টু 10 - 5 into 10 10 3.95 into 10 to the power -3, এটা হবে।
তাহলে এখান থেকে যদি আমি এক্সটা হিসাব করি তাহলে কত হবে 2.5 ইন্টু 10⁻⁻⁴ মাইনাস 3.95 ইন্টু 10⁻⁻3। এটা আসবে 3.7 ইন্টু 10⁻⁻3। এটা হচ্ছে এক্স এর কনসেন্ট্রেশন হবে। হুম, 2.5 into 10⁻⁴ minus 3.95 into 10⁻⁻। হ্যাঁ ঠিকই তো আছে। এটা হচ্ছে যে এক্স এর ভ্যালু, সিমিলার ভাবে ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু বের করা লাগবে। এটা কি বুঝছো? দেখতেছি। আচ্ছা এখানে এক্স এর ভ্যালুটা একটু অদ্ভুত আসছে কেন আমি বুঝতেছি না। এখানে আমরা কোনো ক্যালকুলেশন ভুল করছি নাকি আমি যেটা বুঝতেছি না। এক্স এর ভ্যালুটা আচ্ছা ভাইয়া, এখানে কি ইয়ে হবে না? 2.5, আচ্ছা এক্স এর ভ্যালুটা না 2.5। মানে এক্স এর আগে মাইনাস না? ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি তাই বলতেছি না ভাই, মানে আপনি যে এখানে। হ্যাঁ এখানে ওইদিকে মাইনাস নিয়েছেন, এক্স এর আগে হ্যাঁ হ্যাঁ রাইট, আমি বুঝতে এক্স এর পারছি আগে এখানে মাইনাস হবে না। হ্যাঁ হ্যাঁ এখানে প্লাস হবে, রাইট। এটা প্লাস হইলে এখানে মাইনাস হয়ে যাবে। জি ভাই, ওইটা আমি এই জন্যই ভাবছিলাম যে ও ওয়েট, এখানে এখানে তাহলে এখানে এটা তো প্লাস না হবে। না না না, আপনি ওই এই যে পাশে মাইনাস নিলে, ওই পাশে মাইনাস নিলে এটা তো থ্রি হ্যাঁ পয়েন্ট নাইন এখানে আমি ফাইভ এর একটা আগে ভুলে মাইনাস মাইনাস দিয়ে নিলে তো। দিছিলাম আর কি, হ্যাঁ এটা ঠিক। মাইনাসটা হবে না। জি ভাই, এবার ঠিক আছে। ওইটাই। জি এখন ঠিক আছে। আর ভাই, ওই যে ওয়ান এর এটা না দেখতে পারিনি, তখন আমারই নেট ছিল না, বারবার কেটে যাচ্ছিল। আপনি যখন ওয়ান এর শেষ করছেন তখন আমার নেট আসছিল। সমস্যা নেই, রেকর্ড তো আছে। -3 minus 2.5 into 10⁻⁻, minus
আচ্ছা, এখানে আমি প্রবলেমটা বুঝতে পারতেছি না। এখানে কোন একটা ভুল করছি, এখানে সেম রেজাল্টই আসতেছে কিন্তু এখন আবার নেগেটিভ আসতেছে। আহ, এখানে আসলে এক্স মাইনাস 2 × 5। আচ্ছা, এখানে মাইনাস প্লাসে কোন একটা সমস্যা হয়েছে ভিতরে। আচ্ছা, আমি ওয়াই এর আর ওয়াই এর ভ্যালুটা বের করে দেখাচ্ছি। দাঁড়াও 1 সেকেন্ড। আচ্ছা, অক্সিজেনেরটা হচ্ছে মাইনাস DO2 ডিভাইডেড বাই DT, এইটা। তাহলে অক্সিজেনেরটার ক্ষেত্রে ওয়াই মাইনাস 2.5 ইন্টু 10⁻⁻² ডিভাইডেড বাই টাইম হবে 5 - 2। ঠিক আছে, এটা হবে 3.95 ইন্টু 10⁻⁴ ইন্টু 3 minus 1.185 into 10⁻³ equals to y minus 2.5 into 10⁻²। হ্যাঁ, তাহলে এখানে y এর ভ্যালুটা হবে হচ্ছে 2.5 into 10⁻² minus 1.185 into 10⁻²। হ্যাঁ, আহ, এটা ঠিকভাবে মিলছে। ঠিক আছে, কিন্তু এক্স এরটাতে মনে হয় কোন একটা সমস্যা হয়েছে আমাদের ক্যালকুলেশন। এটা হচ্ছে ওয়াই এর কনসেন্ট্রেশন। ঠিক আছে, আফটার 5 সেকেন্ড। তা আমি জেড এরটাও বের করে দেখাচ্ছি। এটা কি বুঝছো? তুমি কি শুনতেছো? জি ভাই, শুনতে পাচ্ছি। এটা বুঝছো কিভাবে করছি জিনিসটা? রিঅ্যাকশন রেট ইজ ইকুয়াল টু এটা এটা হচ্ছে 1 মোল, এই জন্য এটা লিখছি। আর এখানে ওয়াই মাইনাস এত, মানে আমরা ফাইনাল কনসেন্ট্রেশন থেকে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাদ দিব, ডিভাইডেড বাই ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম। তা আমার ওয়াই এর ভ্যালুটা পজিটিভ আসতে হবে। আচ্ছা, আমি তাহলে এটা জেড এরটাও করে দিচ্ছি। ঠিক আছে,
জেড এরটা কি হবে? জেড এরটা হচ্ছে তোমার যেহেতু জেড মানে N2O5 এর কনসেন্ট্রেশন জেড বের করতে হবে। N2O5 হচ্ছে প্রোডাক্ট, তাহলে প্লাস 1/2, কারণ N2O5 হচ্ছে 2 মোল, তাহলে DN2O5 ডিভাইডেড বাই DT। এখানে কি করব? এখানেও ফাইনাল কনসেন্ট্রেশন থেকে ইনিশিয়াল কনসেন্ট্রেশন জেড বাদ দিব। ডিটি হচ্ছে কত? 5 - 2। আর রিঅ্যাকশন রেট আমরা যেটা বের করছিলাম 3.95 ইনটু 10⁻⁻4। 10⁻⁻4ই তো ছিল না? আচ্ছা, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কত হবে? 3 × 2 6। আচ্ছা, এখানে কি ভুল লিখলাম? আচ্ছা, রিঅ্যাকশন রেটটা কত আসছিল? 10⁻³ আসছিল। আমার তো মনেও নাই। এই প্রোডাক্টের রেট অফ রিঅ্যাকশন কি নেগেটিভ আসতে পারে আনসার? না, আমি সরি, আমি বলি, কনসেন্ট্রেশন। দাঁড়াও। এখানে রিঅ্যাকশন আচ্ছা, রেটটা আমাদের কত আসছিল? 3.95 ইনটু 10⁻⁻4। এটা কি আমাদের রিঅ্যাকশন রেট? আম, 1 এর এ, 1 এটাই এর এর অ্যান্সার কত? এটাই ভাইয়া। হ্যাঁ, শিওর শিওর ভাইয়া, মনে হয়েছে। আচ্ছা, তাহলে জেড, আচ্ছা তাহলে জেড এর ভ্যালুটা এখানে কত আসে? জেড এর ভ্যালুটা এখানেও কি নেগেটিভ আসে? আচ্ছা, এখানে তো ক্যালকুলেশনের কোনো ভুল দেখতেছি না। আচ্ছা, সহজ কথা, জেড এর ভ্যালুটা নেগেটিভ আসার কথা না। 1.5 থেকে এটা বাদ দিলে পজিটিভ আসবে। হুম, আচ্ছা, এখানে সংখ্যায় কোনো ভুল থাকতে পারে আর কি, যাই হোক। তো মানে ওয়াই যেভাবে বের করছি, ঠিক আছে, এক্স এর বের করার প্রসেস আর জেড এর বের করার প্রসেস সেম হবে, ঠিক আছে। সবগুলাই মানে সেম ভাবে বের করতে হবে, আর অবশ্যই এক্স ওয়াই জেড তিনোটাই কনসেন্ট্রেশন বের করতেছি, তো এখানে নেগেটিভ আসার কথা না, এখানে পজিটিভ আসার কথা। বাট তোমার যেটা, তোমার বেসিকটাই ভুল হয়েছে। আচ্ছা, আমি এক্স আর জেড এরটা দেখবো, যদি আমার এখানে কোয়েশ্চেনে ভুল থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো, সমস্যা নাই। বাট তোমার ইয়াটাতে দেখো, তোমার খাতাটাতে দেখো, তোমার বেসিকটাই ভুল হয়েছে। এখানে ওয়াই মাইনাস সামথিং 1/3, মানে y ডিভাইড বাই 3 এভাবে করলে হবে না, ঠিক আছে। এই জন্য তোমার ওয়ান এর অ্যান্সারটা হয়নি। আচ্ছা, 2 নাম্বারে, 2 নাম্বারে কোয়েশ্চেনটা কি? আচ্ছা, আচ্ছা এটা ভাই, ওয়ানের প্রশ্নটা আবার দেখি তো, আপনি যে লাস্টেরটা, ওই যে জেড জেডটা, আচ্ছা, জেডটা তো প্রোডাক্ট ছিল তাই না? জেড। হ্যাঁ, জেড এটা প্রোডাক্ট ছিল।
N2O5 এর জন্য। দেখে এটার কি মানে কনসেন্ট্রেশনটা নেগেটিভ আসছে কেন জানি। তো এটার মানে রিজনটা আমি বুঝতেছি না, আমি তোমাদেরকে বলে দিব। যদি এখানে কোনো সংখ্যায় ভুল থাকে, আমার যদি তুলতে মানে আমি যেখান থেকে কোয়েশ্চেনটা করছি সেখান থেকে যদি সংখ্যায় ভুল থাকে তাহলে অ্যান্সার গুলো আসতে পারে। আমার মনে হয় আমার করে দেখা উচিত ছিল, কারণ এক্স আর জেডটা যে কোনো একটা সংখ্যার কারণেই নেগেটিভ আসছে। ওয়াইটা ঠিক আসছে পজিটিভ, কিন্তু এক্স আর জেড এ ঝামেলা আছে কোন একটা। সম্ভবত অ্যাডিশনাল কোন একটা ডেটা ভুল আছে। তোমাদের যদি এক্স আর জেডটা যদি হয়, তোমাদের নেগেটিভ হইলেও যদি হয় তাহলে আমি নাম্বার দিব, কিন্তু তোমার লজিকেও ভুল আছে, এই জন্য তোমার নাম্বার এমনিতেও তুমি পাবা না। এটা দেখছো? হ্যালো, এটা লেখা হয়েছে তোমার? ভাই, জি ভাই দেখছি। আচ্ছা, এটা তুমি বলছো 3 নাম্বার, 3 নাম্বারের অ্যান্সার লিখছো না? এখানে তুমি কি করছো? এখানে তুমি রিঅ্যাকশন লিখছো কোনটা, নাইট্রোজেন ডাইঅক্সাইডের, আর তুমি এটা লিখছো কি, কেটে দিছো নাকি বুঝলাম না। এখানে ক্লোরিন আর PCl5 কোথেকে আসলো আমাকে বলো তো? আমি মেবি এটা এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের এটা মেবি 2 তে ছিল, আমি প্রথম 2 স্টার্ট করছিলাম কিন্তু তুমি আচ্ছা, পরে তুমি মতো যদি এই যে 3। রিঅ্যাকশন লিখো, বুঝছি, তুমি রিঅ্যাকশন লিখো যদি একটা, আর তুমি রিঅ্যাকশন রেটের ইকুয়েশন লিখলে অন্য রিঅ্যাকশনের, তাহলে কি হবে? এন্ড এখানে তোমাকে কিভাবে নাম্বার দিব? তুমি প্রপারলি লিখতে হবে তো জিনিসটা। 3 নাম্বারটা সাদিদের হইছে, আমি দেখছি। সাদিদ থাকলে ভালো হইতো। ওয়াই, সাদিদ আবার 1 এর বিতে ওয়াই এর ভ্যালু যেটা বের করছে ওইটা আবার মানে মিলে নাই, মানে ওর অঙ্কর অ্যান্সার একটাও মিলে নাই আমি যেটা দেখলাম। 3 নাম্বারটা কেমনে করবো আমি বলি। রিঅ্যাকশন দেওয়া আছে এটা, এখানে হচ্ছে রিঅ্যাকশন, রিঅ্যাকশন লেখার দরকার নেই। এটা হচ্ছে এখানে এটা যেহেতু প্রোডাক্ট ক্লোরিন, তাহলে এখানে প্লাস দিতে হবে আর PCl5 এর আগে মাইনাস দিতে হবে। ঠিক আছে? এবার বলছে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন হচ্ছে এত, তাহলে 5 × 10⁻², তাই না? সো -5 × 10⁻², এটাই হবে ক্লোরিনের। ঠিক আছে, তাহলে ক্লোরিনের এটা হচ্ছে যে এটা হচ্ছে চেঞ্জ, মানে 5 × 10⁻² মোল পার লিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে তার চেঞ্জ। আর এখানে যে ডিটি ডিটি আছে এটা কাটাকাটি চলে যাবে।
এটা বুঝছো 3 নাম্বারটা? আচ্ছা আনসার কি আমার ঠিক ছিল তাহলে? তোমার ভলিউমটা আরেকটু ইয়া বাড়া, আমি বুঝতেছি না না বলছি কথা। ভাই, আমার কি আনসার ঠিক ছিল তাহলে? আমার তুমি এটাই আসছে নাকি? তোমার অ্যান্সার ঠিক আছে, বাট তো তোমার লজিক তো ঠিক নাই। তোমার লজিক বলতে আমি কি বুঝাচ্ছি, তুমি যখন একটা রিয়াকশন লিখবা ওইখান থেকে তোমার রিয়াকশন রেটের ইকুয়েশনটা লিখতে হবে। এখন তুমি কি এখানে ওই রিয়াকশনটা লিখছো? তুমি অন্য একটা রিয়াকশন লিখে যদি এটা লিখো তাহলে কি হবে? আমি তো তোমাকে এই জিনিসটা এক্সাম হিসেবে কিন্তু চিন্তা করে তোমাকে ইয়া করতেছি, বিচার করতেছি। আর এক্সাম আর নন এক্সাম কি, তুমি এই রিয়াকশন রেটের ইকুয়েশনটা কোন রিয়াকশন থেকে লিখতেছো এটা তোমাকে বুঝাইতে হবে না? এই জন্য তোমার নাম্বার আমি দেইনি, কারণ তোমার এখানে রিয়াকশন রেটের ইকুয়েশনটাই আমি বুঝি নাই। তাহলে তোমার এই জন্য তোমার মার্কস দেওয়ার কোয়েশ্চেনই আসে না, বুঝছো? দ্যাটস ওয়াই মার্কস দেইনি। আচ্ছা, তোমাকে যখন একটা জিনিস লিখবা তখন তোমাকে প্রপারলি লিখতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ তোমার মার্কস তো তুমি পাবা না। আচ্ছা দেখো, এরপরে গুলো তোমরা কেউ টাচও করো নাই। 2 নাম্বারটা কি বলছে? ইফ দ্য রেট অফ রিয়াকশন ইজ এত, then what will be the rate of consumption of এতো and rate of formation of এতো। এখন রেট অফ কনজাম্পশন আর রেট অফ ফরমেশন এই জিনিসটা তো তোমার ইয়াতে এক্সাম্পলে অনেকবারই আছে। And আমি জানি না তোমরা এটা কেন টাচ করো নাই। তোমরা বলতেছিলে অনেক বড় বড় 2 3 4 এই তিনটা অঙ্কই এক লাইনের, মানে একটা স্টেপের করে অঙ্ক। এই 3 নাম্বারটা দেখো কত সহজ, তো 2 নাম্বারটাও তো সহজই আছে। রেট অফ কনজাম্পশন আর রেট অফ ইয়া মানে হচ্ছে যে এই যে রেট অফ কনজাম্পশন অফ NO2, এটা মানে হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে রেট অফ কনজাম্পশন, জাস্ট এই DNO2/dt এটা। আর রেট অফ ফরমেশন হচ্ছে এইটা। এটা হচ্ছে তোমার বইয়ে একটা এক্সাম্পলে দেওয়াই আছে, রেট অফ কনজাম্পশন রেট অফ ফরমেশন বের করছে। সম্ভবত এরকম কোন একটা রিঅ্যাকশনই আছে, অক্সিজেনের রেট অফ কনজাম্পশন মনে হয় বের করে দেখাইছে। তো এই জিনিসটা বের না করতে পারার কি আছে? এখানে হচ্ছে রিঅ্যাকশনটা হচ্ছে এইটা, 4NO2 প্লাস অক্সিজেন ইকুয়াল টু 2N2O5। এখানে তোমার রিঅ্যাকশন রেটটা দেওয়া আছে, রিঅ্যাকশন রেট ইজ ইকুয়াল টু কত হবে, -1/4 DNO2/dt ইকুয়ালস টু +1/2 DN2O5/dt। এখন তোমাদের রিঅ্যাকশন রেট কত দেওয়া আছে 2 নাম্বার কোশ্চেনে? এটা হচ্ছে 2 নাম্বার, 3 × 10⁻³ এটা দেওয়া আছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু +½ DN2O5/dt। তাহলে এই যে রেট অফ কনজাম্পশন আর রেট অফ ফরমেশন এখন এখান থেকে বের করতে পারবা না? এই পাশে 4 চলে যাবে, তাহলে DNO2/dt পাবা। আর এই পাশে 2 চলে গেলে তখন DNO25/dt পাবা। রেট অফ কনজাম্পশন হইলে ওটা মাইনাস আসবে, আর রেট অফ ফরমেশন হইলে ওটা প্লাস আসবে, এই আর কি। And এটা বইয়ের এক্সাম্পল থেকেই দেওয়া। বুঝছো? রিয়েকশন রেট কি দেয়া ছিল নাকি? 2 নম্বরে, হ্যাঁ 2 নাম্বার কোশ্চেনের কথা বলছি, 2 নাম্বার কোশ্চেনে তো দেওয়াই আছে ইফ দ্য রেট অফ রিঅ্যাকশন। 2 নম্বরের কোশ্চেনটা তোমার সামনে, কোশ্চেনটা নিয়ে আগে তুমি পড়ো, তারপরে তুমি বুঝতে পারবা। তোমরা কেউই কোশ্চেন পড়ো নাই, 1 নাম্বার কোশ্চেনটা মনে হয় পড়ছো, পড়ে মানে যেভাবে পারছো ইচ্ছা মতো উল্টাপাল্টা অ্যান্সার করছো। ওইটা করতে যায় সবগুলা তোমরা মানে দেখোই নাই।
তোমাদের কি ক্রিয়েটিভ কোয়েশ্চেনে এর চেয়ে সহজ কোয়েশ্চেন করবে তোমাদের মনে হয়? আমি জানি না। এর চেয়ে এর চেয়ে এরকমই কোয়েশ্চেন করবে অথবা এর চেয়ে টাফ কোয়েশ্চেন করবে। ঠিক আছে? কেমিস্ট্রি জিনিসটা কি তোমরা এখনো মনে হয় বুঝো নাই, তোমরা কোনো বোর্ড কোয়েশ্চেন খুলেও দেখো না, দ্যাটস ওয়াই তোমরা জানো না। বোর্ড কোয়েশ্চেন আরো অনেক টাফ আসে। আর এমসিকিউর কথা নাই বলি, এমসিকিউ তো আরো অনেক টাফ আসতে পারে। এমসিকিউ তো অনেক বড় বড় এমসিকিউ দিয়ে রাখে। তো তোমরা কি করবা তখন? আচ্ছা, এটা এটা তুলছো 2 নাম্বারটা? হ্যাঁ, একটু একটু দেখুন ভাই, একটু 4 নাম্বারটা তুলছো জি নাকি ভাই, তুলো নাই? আমি- 2 নাম্বারটা জি ভাই তুলছি। আচ্ছা, 4 নাম্বারটাতে দেখো, 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, 4 নাম্বার কোয়েশ্চেনও এইটাই, এই জিনিসই দিছি, মানে আমি সেম জিনিস থেকে অনেকগুলো কোয়েশ্চেন দিছি। তো 2 নাম্বার তোমরা যেহেতু পারো নাই, 4 নাম্বারটাও খুলে দেখো না আর কি। এখন এখানে 4 নাম্বারে আমি মানে ট্রিক্সটা কি এটা তোমাকে বুঝতে হবে। সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন রিয়াকশন করতেছে, সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতেছে, ঠিক না? এখন এখানে তোমাকে অবশ্যই যেটা করতে হবে কি জানো, এই যে এই জিনিসটা করতে হবে। মানে হচ্ছে তোমাকে অবশ্যই ইকুয়ালাইজেশন করতে হবে, মানে এই পাশে ব্যালেন্স করতে হবে। এখানে 2 মোল, এখানেও 2 মোল। এই জিনিসটা না করলে তখন তোমার ভুল হবে। এটা না করে তুমি যদি করো রিয়াকশন রেট বের করো, তো এখানে রিয়াকশন রেটটা কি হবে সেম ভাবে বের করবা। এখানে তোমার অক্সিজেন আর সালফার ডাইঅক্সাইড অথবা এই টুতে দুই। কি টুতে কি এরকমই রেখে দিব, মানে ইকুয়েশন লিখে রেখে দিব, কনসেন্ট্রেশন বা ওইসব কিছু কি বের করবো না? কোথায়, 4 নাম্বারে? টুতে, হ্যাঁ, কোনটাতে? 2 নাম্বারে। 2 নাম্বারে? জি ভাই। 2 নাম্বারে বের করবো তো, যেটা যেটা কনজাম্পশন বা যেটা রেট অফ কনজাম্পশন, আর কোনো কনসেন্ট্রেশন বের করার দরকার নেই, কিন্তু ওই যে DNO2/dt ওইটা বের করতে হবে তো। আমি তোমাকে প্রথমে লিখে দিলাম না, রেট অফ কনজাম্পশন, রেট অফ ইয়া ফরমেশন, ওইটা তো লিস্ট বের করে দেখাইতে হবে। ওইটা বের করে দেখাবা, আর কিছু বের করার দরকার নেই। আচ্ছা, এখানে দেখো রেট অফ সরি রিয়াকশন রেটটা হবে হচ্ছে মাইনাস DO2/dt ইকুয়ালস টু প্লাস হাফ DSO3/, এটা ঠিক আছে। এখন তোমাকে যেটা দেওয়া আছে একটু খেয়াল করো, রেট অফ কনজাম্পশন অফ অক্সিজেন, অক্সিজেনের রেট অফ কনজাম্পশন দেওয়া আছে, দ্যাট মিনস আমাকে দেওয়া আছে DO2/dt। এই যে এইটা হচ্ছে রেট অফ কনজাম্পশন, ঠিক আছে। এখন এটা যেহেতু, ভালো করে খেয়াল করো, যেহেতু রেট অফ কনজাম্পশন, তাই এটার সামনে একটা মাইনাস হবে আর কি। ঠিক আছে, এটার সামনে মাইনাস হবে, অথবা যেটা দেওয়া আছে ওইটা একটা মাইনাস হবে। দেওয়া আছে -2 × 10⁻³ মাইনাস দিলাম কারণ এটা কনজাম্পশন রেট, তাই। সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই তো। এখন তোমার রিয়াকশন রেটটা তাহলে কত আসবে? 2 × 10⁻³ এটা হচ্ছে রিয়াকশন রেট। আর এখানে তোমার রেট অফ ফরমেশন, যেটা SO3 এর রেট অফ ফরমেশন কত হবে? এখান থেকে 2টা ওই পাশে নিয়ে যাও, তাহলেই তো হয়ে যায়। 2 ওই পাশে নিলে 4 × 10⁻³ এটা আসবে M/S। এই যে কত সহজ একটা অঙ্ক। এই অঙ্কগুলা MCQ তে দিতে পারে, তুমি জানো?
আচ্ছা, এটা এটা হইছে, এটা বুঝতে পারছো না? হ্যাঁ, তো রিঅ্যাকশন রেটের অঙ্কগুলা ওখানে ছিল 1 2 3 4 এর মধ্যে। ওই অঙ্কগুলা ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে? কিন্তু আমি এমসিকিউর জন্য যদি দেই, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন নিয়ে দিতে পারে। তো তোমাকে বুঝতে হবে জিনিসটা, প্রত্যেকটা ম্যাথের জন্য তোমার টাইম গুলা লিমিটেড থাকবে। আচ্ছা, 5 নাম্বারে একটু খেয়াল করো। 5 নাম্বারে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স, এটা কিন্তু আমি করাই দিছিলাম, তাই না? 5 এর প্রথমটা, মানে এটা কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন বইয়ে আছে, তাই না? এটা ক্লাসেই করাই দিছিলাম। আর এটা তুমিও টাচ করো নাই, সাদিদও টাচ করে নাই, আর শেরজাদারটা আমি জানি না ও করছে নাকি। তো 5 এর এ নাম্বারটা পারা উচিত ছিল তোমাদের। 5 এর এ নাম্বারটা 5 এর হ্যাঁ, এটা ইজি ছিল। জি ভাই, 5 এর এটা ইজি ছিল বেশি করে। হ্যাঁ, ইজি তো। আর এমনিতেও কি তোমরা মানে দেখে বুঝতেছো না, যেহেতু দুইটা টেম্পারেচার আর দুইটা রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে আমি অ্যাক্টিভেশন এনার্জি তো বের করতে পারবো, মাঝখানেরটা আমাকে পরে বের করতে হবে। এই সিম্পল চালাকি গুলো তোমাকে বুঝতে হবে। তো এটা এখানে তো কেমিস্ট্রির কিছুই না, এগুলো আসলে ম্যাথের জিনিসগুলাই আমরা ঘুরায় পেঁচায় লিখছি। এই তোমার যখন একটা ইকুয়েশন দেওয়া থাকে, একটা ইকুয়েশন তুমি মানে কিভাবে ফর্ম করবা, বা কিভাবে ওখানে একটা দেওয়া থাকবে আরেকটা দেওয়া থাকবে না, এইভাবে যে তোমাকে চিন্তা করতে হবে। আচ্ছা, বি নাম্বারে কোয়েশ্চেন করছে কি, হোয়াট ক্যাটালিস্ট ক্যান ইউ ইউজ টু মেক দ্য ম্যাক্সিমাম প্রোডাকশন অফ অ্যামোনিয়া